আমরা দেখবেন হামেশাই ঘাড়ে ব্যথায় ভুগি। সকালে ঘুম থেকে উঠতে যাচ্ছি, ঘাড় ঠিক সোজা হচ্ছে না, খানিকটা এদিক ওদিক করার পর তারপরে একটু নর্মাল হচ্ছে। আবার দেখবেন ঘাড়টা একটু এদিকে ঘোরাতে যাচ্ছি, প্রচণ্ড ব্যথা, নিচু করতে যাচ্ছি, প্রচুর ব্যথা, পেছন ফিরে করতে যাচ্ছি, প্রচুর ব্যথা। একটু মুভমেন্ট করলেই ঘাড়ে ব্যথা বাড়ে। তার সাথে সাথে ঘাড়ে ব্যথাটা হাতে নেমে আসে, ডান হাত বা বাঁ হাত, হাত ঝিনঝিন করে, অবশ হয়ে যায় হাত, ছুঁচ ফোটা কাটামাটার মতো মনে হয়। কোনো কিছু জলের বোতল ধরলে বা বালতি ধরলে বা কোনো কিছু ধরলে বা লিখতে গেলে দেখবেন হাত সঙ্গে সঙ্গে জিনিস ছেড়ে দিতে হচ্ছে। এর জন্য আমরা কী করি, লোকাল কিছু ডক্টরের কাছে কিছু ব্যথার বড়ি, কিছু নার্ভের ওষুধ আর একটা ক্যালসিয়াম খেয়ে মোটামুটি সিমটোমেটিক রিলিফ হয়ে যায়। কিন্তু দেখবেন কিছুদিন পর 2-4 মাস পর আবার প্রবলেমটা রিপিট করছে। কেন বলুন তো? আমরা যে এই যে প্রবলেমগুলো বললাম, ঘাড়ে ব্যথা, হাত ঝিনঝিন, ছুঁচ ফোটা কাটাফাটার মতো মনে হয়, এগুলো রোগের সিমটম। আমরা জোর দিই না কী থেকে হাড়ে ব্যথাটা হচ্ছে বা কী থেকে এই প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে। আমাদের জোর দিতে হবে কারণের ওপর, রোগের গোড়ায় গিয়ে নক করতে হবে। আমাকে ইমপ্রেশনের কথা ভাবতে হবে আগে। যখনই আমরা জানবো কী থেকে হচ্ছে, তখনই আমরা বলে দেব আপনাকে কতদিন ওষুধ খেতে হবে, কী লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কী কী মেডিসিন লাগবে, পুরো ডিটেলস আমরা প্ল্যান করে দেবো। ডাক্তারবাবু আপনাকে যা যা অ্যাডভাইস করছে সেগুলো আপনাকে টু দি পয়েন্ট দিয়ে ফলো করতে হবে। হয়তো কিছু পয়সা পয়সা খরচ হবে, কিন্তু কিছু কিছু টেস্ট আছে যেগুলো আপনাকে মাস্ট করতে হবে। আপনি যখনই প্রবলেমগুলোকে রেখে দেবেন, তখনই কিন্তু প্রবলেমগুলো ক্রনিক হয়ে যাচ্ছে। আপনাকে প্রথমে হয়তো একটা এক্সরে করলে প্রবলেমটা সলভ হয়ে যেত, কিন্তু আপনি চেপে চেপে রেখে দিয়েছেন, করেননি। পরে যখন একটা এমন অবস্থা চলে গেছে এমআরআই না করলে ভালো বোঝা যাচ্ছে না। একটা এমআরআই খরচা কত? প্রায় 4 থেকে 6 হাজার টাকা। আপনি এখানে টাকারও খরচা হচ্ছে, আপনি সাফার করছেন, ডক্টরকে আপনাকে 2-3 বার দেখাতে হচ্ছে, সেখানে একটা ভিজিট দিতে হচ্ছে, ডক্টর ফি লাগবে একটা। তাহলে দেখুন সব দিক থেকেই খরচা বেশি। আপনাকে মনে রাখতে হবে যে আপনার প্রবলেম রিপিট হচ্ছে মানে আপনার শরীর ইন্টারনালিভাবে নর্মাল অবস্থায় নেই। শরীর যতক্ষণ না ইন্টারনালিভাবে নর্মাল অবস্থায় ফিরছে, তার নর্মাল হিলিং প্রসেস শুরু করবে না, আপনি যতই ওষুধ খান। আমি সন্দীপ, কনসালটেন্ট হেলথ কোচ। আপনি আজ থেকে যদি হেলথ ট্রান্সফরমেশন শুরু করেন, আমি 4 সপ্তাহের মধ্যে আপনার মধ্যে সুস্থতা অনুভব করাবো। আপনি যতই কঠিন পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, যতই আপনার ঘাড়ে ব্যথা থাকুক আর হাত ঝিনঝিন করুক, কিছু না কিছু হলেও আমি আপনার মধ্যে সুস্থতা অনুভব করাবো। যদি প্রয়োজন বোধ করেন আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমার কনসাল্ট নাম্বার 9734255102। নমস্কার।